সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 128 পাতা। এই নিচে যে ছটা অঙ্ক আছে, নিজে করি বলে যে ছটা অঙ্ক দেওয়া আছে ওইগুলোই আমরা আজ করব। তাহলে আমরা একের দাগের প্রশ্নটা লিখে নিই, চলো। তাহলে আমরা কিন্তু একের দাগের প্রশ্নটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কি বলছে আগে কিন্তু ভালো করে পড়তে হবে। কি বলছে? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 6 মিটার। ঘরটির মেঝের ক্ষেত্রফল কত? তাই তো? তাহলে এই প্রশ্নে মানে এই যে সকল লেখা অঙ্ক আছে, এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্র অঙ্ক, আমার প্রথম কাজ কি, প্রশ্নে যেইগুলো দেওয়া থাকবে সেইগুলো লিখে লিখে নেবো, তাই তো? তাহলে সেইগুলো আগে লিখে নিই, তারপর বলছি কি করতে হবে, পরিষ্কার? তাহলে এখানে আমার প্রথম কাজ কি, আগে প্রশ্নে যেইগুলো দেওয়া থাকবে সেইগুলো লিখবো। তাহলে আমার কি দেওয়া আছে, ঘরের দৈর্ঘ্য 21 মিটার আর প্রস্থ কত দেওয়া আছে, 6 মিটার। তাহলে আমি দেখে দেখে লিখে নিই। তাহলে ঘরের দৈর্ঘ্য 21 মিটার, তাহলে আমি দেখে দেখে লিখি। প্রত্যেক অঙ্কে কিন্তু সেম কাজ, আগে যা দেওয়া থাকবে সেটা দেখে দেখে লিখবো, তারপর কি করতে হবে সেটা বলছি আমি। তাহলে ঘরের দৈর্ঘ্য কত, 21 মিটার, দেখে দেখে লেখো। দৈর্ঘ্য মানে কিন্তু লম্বা, পরিষ্কার। আর প্রস্থ মানে চওড়া, লিখলাম। ঘরের দৈর্ঘ্য 21 মিটার লিখলাম। একইভাবে প্রস্থ কত, 6 মিটার, লেখো। তাহলে প্রস্থ 6 মিটার, পরিষ্কার, লিখলাম দেখে দেখে। তাহলে এইটা আমার প্রশ্নে দেওয়া আছে। এইবার আমাকে কি বলছে, ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। তাহলে আমার কাছে কি ক্ষেত্রফলটাই কি, দেখো, জিজ্ঞাসার চিহ্ন, মানে ক্ষেত্রফলটাই কি জিজ্ঞাসা করছে। তাহলে আমি কি লিখতে পারি, এটা ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি লিখবো, জিজ্ঞাসার চিহ্ন, পরিষ্কার। দেখো এখানে ক্ষেত্রফল জিজ্ঞাসার চিহ্ন মানে ক্ষেত্রফলটাই জিজ্ঞাসা হচ্ছে, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, মানে যেইটা আমাকে জিজ্ঞাসা করবে সেইটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, মানে সেইটাই আমাকে জিজ্ঞাসা করছে, পরিষ্কার। এইবার দেখো, এটা কার ক্ষেত্রফল, ভালো করে কিন্তু পড়তে হবে। আয়তাকার ছবির ক্ষেত্রফল, দেখো এখানে বলেই দিয়েছে আয়তাকারের কি ক্ষেত্রফল, তাই তো? তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা কি সূত্র জানি, আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আগের দিন কিন্তু আমি আলোচনা করেছিলাম, ওই জন্য আমি বলছি না। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি, ক্ষেত্রফল সমান সমান কি সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে সেইটা লিখি। এগুলো কিন্তু আমি আগের দিন আলোচনা করেছিলাম, পরিষ্কার। তাহলে ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, বোঝা গেল। তাহলে সমান সমান করতে সমান সমান। এবার দেখো এই দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কত, দেখো দৈর্ঘ্য কত, 21, লেখো। আর দূর হয়ে গেছে, গুণ করতে গুণ। প্রস্থ, প্রস্থ মানে কি চওড়া, তাহলে দেখো এই প্রস্থ কত, এই সে কত, 6, লেখো। লিখলাম এই পর্যন্ত। তাহলে এরপর এই পর্যন্ত তো হয়ে গেছে, এরপরে তো আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ, পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। তাহলে দেখো এই 21 আর এই 6 কি করতে বলছে আমার, গুণ। তাহলে 21 আর 6 গুণ করলে কি হবে, গুণ করি ধারে। দেখো প্রথমে এর সাথে 6 কে 6, তারপর এর সাথে 6 দুগুণ 12, তাহলে কত হলো, 126, লিখি, পরিষ্কার। এবার এর পাশে কি লিখবো, এটা কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের পাশে কি হয়, বর্গ, পরিষ্কার। এগুলো কিন্তু আগের দিন আমি আলোচনা করে এসেছিলাম যে কেন হয়। ক্ষেত্রফলের পাশে কি হয়, বর্গ। আর কি দেওয়া আছে আমার, মিটার, তাহলে লিখে দাও বর্গমিটার, বোঝা গেল। তাহলে আমি কি করলাম, তাহলে এই অঙ্কের আমার প্রথম কাজ কি, প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেগুলো আগে লিখে নেবো, পরিষ্কার। আর যেটা জানতে চাইবে সেইটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, পরিষ্কার। এবার এখানে আমরা কার ক্ষেত্রফল বার করছি, আয়তাকার। তাহলে ক্ষেত্রফলের আমরা কটা সূত্র জানি, তিনটে, কিন্তু এইটাই আমি নিলাম কেন, কারণ ক্ষেত্রফল সমান সমানই আমার আছে, পরিষ্কার। তিনটে সূত্র আছে, কি জন্য কিন্তু এটা নিলাম আজ আর বললাম না। আগের দিনের ভিডিওগুলোই কিন্তু আমি ডিটেলস আলোচনা করে এসেছি, ওই জন্য কিন্তু আমি আর বলছি না, পরিষ্কার। তাহলে এই অঙ্কটার উত্তর কিন্তু এটাই। তাহলে কি লিখবে, ঘরটির মেঝের ক্ষেত্রফল 126 বর্গমিটার, পরিষ্কার, লিখে নেবে। তাহলে আমি কিন্তু আর লিখছি না, তাহলে দুয়ের দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু দুয়ের দাগের প্রশ্নটা লিখে নিলাম, তাই তো? তাহলে চলো পড়া যাক কি বলছে। একটি বর্গক্ষেত্রাকার জমির বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে ওই জমির ক্ষেত্রফল কত, তাই তো? তাহলে এই প্রশ্নে আমার প্রথম কাজ কি, এই আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র অঙ্কে আমার প্রশ্নে যা দেওয়া আছে সেইগুলো লিখবো। তাহলে আমার কি দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 15 মিটার, তাই তো? তাহলে আমার প্রশ্নে যেগুলো লেখা থাকবে সেইগুলোই আমি কি করবো, আগে লিখে নেবো। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান কি, 15 মিটার, আমি লিখে নিই দেখে দেখে, পরিষ্কার। তাহলে লিখি, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান 15 মিটার, লিখলাম একদম কিন্তু দেখে দেখে। বাহুর দৈর্ঘ্য 15 মিটার, লিখলাম দেখে। এইবার দেখো প্রশ্নে আর কিছু আমার বলা আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। এইবার দেখো আমাকে কি জানতে চাইছে, ক্ষেত্রফল কি কত, মানে এইটাই তোমাকে কি দেখো জিজ্ঞাসা করছে। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন, যেটা জিজ্ঞাসা করে সেইটাই সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন হয়। তাহলে ক্ষেত্রফল সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, দেখে দেখে লিখলাম, একদম সিম্পল জিনিস, পরিষ্কার। এইবার দেখো এই ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল বোঝাচ্ছে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। কার ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিষ্কার। ক্ষেত্রফলটা নেবো, কিন্তু এই ক্ষেত্রফলটা কার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বোঝা গেল এই পর্যন্ত। এইবার দেখো এই ক্ষেত্রফল দিয়ে আমরা কটা সূত্র জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা কটা সূত্র জানি, দুটো সূত্র জানি, তাই তো?
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়ে আমরা কটা সূত্র জানি? দুটো। এইবার প্রশ্ন হলো আমরা কোন সূত্রটা নেব? দেখো এখানে এইটার সাথে কোনটা কোনটা মিলছে? ক্ষেত্রফল সমান সমান, দেখো আগের দিন কিন্তু আমি ডিটেলসে বলে দিলাম, এখানে কিন্তু আমি বলছি না। তাহলে ক্ষেত্রফল সমান সমান আমি কি বলে দিলাম? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে ওই সূত্রটাই নেব। তাহলে আমরা কি লিখবো? ক্ষেত্রফল, একদম কিন্তু দেখে দেখে পরিষ্কার, আগের দিন কিন্তু আমি এইগুলো ডিটেলসে আলোচনা করেছিলাম, এখানে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করছি না। ক্ষেত্রফল সমান সমান কি? বাহুর দৈর্ঘ্য গুণ বাহুর দৈর্ঘ্য। পরিষ্কার, এগুলো কিন্তু সব আমি আগের দিন আলোচনা করে এসেছিলাম যে কিভাবে হচ্ছে, কিভাবে কেন নিচ্ছে। আমি কিন্তু ওই জন্য ডিটেলসে বলছি না। পরিষ্কার, তাহলে সমান সমান করতে সমান সমান লিখলাম। এইবার দেখো এটা কি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য দেখো কত দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য কত? 15 লেখো। কত দূর হয়ে গেছে এই পর্যন্ত? গুণ করতে গুণ লেখো। এত দূর হয়ে গেছে, এবার কি এটা, এটা কি বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য দেখো কত? 15 লেখো। পরিষ্কার, এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো এই 15 আর এই 15 দুটো আমাকে কি করতে বলছে? গুণ, তাই তো? তাহলে 15 গুণ, এখানে কিন্তু লাইটের জন্য একটু দেখা যাচ্ছে না, বুঝে নেবে। তাহলে 15 আর এই 15 গুণ করলে কত হয় দেখি আমি গুণ করে। এই ধারে আমি করে দিচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে প্রথমে এর সাথে, তাহলে 5 5 25, হাতে 2 দিলাম মাথায়। এইবার এর সাথে এটা গুণ হয় আর মাথারটা কি যোগ, তাহলে 5 একে 5 আর ওই 2 যোগ করলে কথা হয় 7 লিখলাম। আর এখানে দিতে হবে কি চিকে। আমি কিন্তু ধরে নিচ্ছি গুণ বিয়োগ যোগ ভাগ, এইগুলোই কিন্তু তোমরা সব আমার থেকে এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে বলছি না। পরিষ্কার, এবার চিকে দিলাম। এবার কোন দিক থেকে করবো? এই দিক থেকে। তাহলে প্রথমে এর সাথে 5 একে 5, তারপরে এর সাথে তাহলে 1 একে 1, আর শেষে কি করতে হয়? যোগ, তোমরা জানো। তাহলে প্রথমে এই লাইনটা চিকে থাকলে ধরতে হয় না, 5 করতে 5, তারপরে এইটা 7 আর 5 12 2, হাতে কত? 1 দিলাম মাথায়। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো 1 আর 1 কত হয়? 2, তাহলে কত হলো? 225 লিখলাম। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত পরিষ্কার। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। এই তো গুণ করে দিলাম, মানে এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে তো আর কিছু নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার দেখো এটা কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের পাশে কি হয়? বর্গ। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ক্ষেত্রফলের পাশে কি হয়? বর্গ। আর কি হবে? মিটার। বোঝা গেল? এইটাই তাহলে উত্তর। তাহলে কি লিখবে? এই ক্ষেত্রফলের যে এই সরি এখানে এই কত জায়গায় সবসময় বেশিরভাগ উত্তর বসে, তাহলে কি লিখবে? ওই জমির ক্ষেত্রফল 225 বর্গমিটার। পরিষ্কার, তাহলে লিখে নেবে। আমি কিন্তু আর লিখছি না। তাহলে আমরা 3-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার, এই সকল অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো পড়া যাক কি বলছে। একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 918 বর্গমিটার। যদি জমিটির দৈর্ঘ্য 54 মিটার হয় তবে তার প্রস্থ কত? তাই তো? তাহলে আমরা অঙ্কটা পড়ে কি কি বুঝলাম? কি কি দেওয়া আছে আমার এখানে? ক্ষেত্রফল 918 বর্গমিটার, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? জমির দৈর্ঘ্য 54 মিটার, তাই তো? তাহলে আমার প্রথম কাজ কি? প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে সেগুলো এক এক করে আমি লিখবো। তাহলে চলো লেখা যাক। তাহলে প্রথমে আমি কি লিখবো? ক্ষেত্রফল সমান সমান 918 বর্গমিটার। তাহলে লিখে নিই। এই অঙ্কে কিন্তু সবকটা তোমার সেম কাজ, মানে প্রথমে আগে কি দেওয়া আছে সেগুলো লিখে নেবে। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি? 918 বর্গমিটার লেখো। লিখলাম। পরিষ্কার, তাহলে এটা করতে এটা লিখে নিলাম, একইভাবে এটা করতে এটা লিখবো। তাহলে কি? জমিটির দৈর্ঘ্য 54 মিটার। পরিষ্কার, তাহলে লেখো। তুমি যদি আরো লিখতে চাও আয়তাকার জমির দৈর্ঘ্য আরো ভালো হয়, লিখলে লিখবে, আমি কিন্তু লিখছি না। জমিটির দৈর্ঘ্য সমান সমান কি? জমির দৈর্ঘ্য কত? 54 মিটার লেখো। পরিষ্কার, দেখে দেখে লিখে নিলাম, একদম সিম্পল জিনিস। এই পর্যন্ত হয়ে গেল, মানে আমরা কোন পর্যন্ত বললাম? এই পর্যন্ত। তারপরে কি বলছে? তার প্রস্থ কত, তাই তো? তাহলে এইটাই আমাকে কি জিজ্ঞাসা করছে, তাহলে এইটাই সমান সমান কি দেবো? জিজ্ঞাসার চিহ্ন। বোঝা গেল? এগুলো কিন্তু আমি ডিটেলসে বলছি না, আগের দিন আমি তোমাদের বুঝিয়ে এসেছি। তাহলে প্রস্থ সমান সমান কি? জিজ্ঞাসার চিহ্ন। এই পর্যন্ত কোনো অসুবিধা নেই আশা করি। এইবার দেখো এখানে আমার এইগুলো সব কার জন্য বলেছে? আয়তাকার, এইটা যেন না গোলায়। এখানে পড়তে হবে কিন্তু ভালো করে। এই এখানে হয়তো আয়তাকার রয়েছে, তুমি পড়লে বর্গাকার, অঙ্ক কিন্তু পুরো ভুল হয়ে যাবে। তাহলে এই জিনিসটা কিন্তু ভালো করে পড়বে। এগুলো তুমি লিখলে লিখলে ঠিক আছে, কিন্তু এইটা কার জন্য বলছে? আয়তাকার, তাই তো? তাহলে এখানে দেখো কি দেওয়া আছে এখানে। আমি দৈর্ঘ্য আর প্রস্থের কথা ছেড়ে দিলাম, কি দেওয়া আছে আমার? ক্ষেত্রফল। তাহলে এটা কার ক্ষেত্রফল বোঝাচ্ছে? আয়তাকারের ক্ষেত্রফল। এবার আয়তাকারের ক্ষেত্রফলের আমরা কটা সূত্র জানি? 3টে সূত্র জানি, তাই তো? তাহলে সেই সূত্র সূত্র 3টে আমি ধারে লিখে নিই। কোনটা লাগবে তোমরা দেখলেই বুঝতে পারবে। পরিষ্কার, এগুলো কার ক্ষেত্রফল বোঝাচ্ছে? এখানে ক্ষেত্রফল বলতে আয়তাকার ছবির ক্ষেত্রফল, তাই তো? তাহলে আয়তাকার ছবির ক্ষেত্রফলে কত সূত্র? 3টে। তাহলে 3টে সূত্র আমি বোঝার জন্য লিখে নিই। তাহলে তুমি দেখলেই বুঝতে পারবে যে আমার কোন সূত্রটা কাজে লাগবে, তাই তো? তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা ক্ষেত্রফলে কটা সূত্র জানি? 3টে লিখে নিলাম। কিন্তু দেখো এগুলো সব কার ক্ষেত্রফল? আয়তাকার ছবির ক্ষেত্রফল। এইগুলো কিন্তু খেয়াল করতে হবে, এগুলো সব কার ক্ষেত্রফল বোঝাচ্ছে? আয়তাকারের ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলের সূত্রটা আমরা কেন লিখলাম? কারণ এখানে ক্ষেত্রফলে বলেছে। পরিষ্কার, তো দেখো এখানেও কি আছে? ক্ষেত্রফল।
এখানেও কি আছে ক্ষেত্রফল, এখানেও কি আছে ক্ষেত্রফল, তাহলে এইগুলো সব কিসের সূত্র? ক্ষেত্রফলের সূত্র। এইবার প্রশ্ন হলো তিনটে তো আছে, কিন্তু এর মধ্যে আমি নেব কোনটা? দেখো আমাকে কোনটা জিজ্ঞাসা করছে, প্রস্থ সমান সমান জিজ্ঞাসা করছে না, মানে এইটাই জিজ্ঞাসা করছে, তাহলে এইটার সাথে কোন সূত্রটা মিলছে ভালো করে দেখো। প্রস্থ, প্রস্থ, ভালো করে দেখো, প্রস্থ, প্রস্থ সমান 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 প্রস্থ, প্রস্থ সমান 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 সমান, মানে এইটা মিলছে, তাহলে আমি কোন সূত্রটা নেবো? এইটা। তাহলে কি লিখবো? প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে দেখো এইভাবে কিন্তু সূত্র তোমাকে পছন্দ করতে হবে। তাহলে কোন সূত্রটা নেবো? শেষেরটা। তাহলে কি? প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। পরিষ্কার? এগুলো প্রথম দিকের অঙ্কে কিন্তু একদম ডিটেলসে আমি বুঝিয়ে দিলাম, কোথার থেকে এসছে, কিভাবে এসছে। আমি কিন্তু এখন আর ডিটেলসে বলছি না। পরিষ্কার? এই পর্যন্ত হলে এবার দেখো সমান সমান করতে সমান সমান দিলাম। এবার দেখো এটা কি ক্ষেত্রফল, তাহলে দেখো ক্ষেত্রফল তোমার প্রশ্নে দেওয়া আছে। ক্ষেত্রফল কত? 918 লেখো। এই তো ক্ষেত্রফল কত? 918। তাহলে এই ক্ষেত্রফলের জায়গায় কত বসাবো? এইটা কত? 918 বসালাম। কত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। ভাগ করতে ভাগ লিখলাম। এবার এটা কি দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য দেখো দেওয়া আছে কত? 54 লেখো। সিম্পল জিনিস বসিয়ে দিলাম এই পর্যন্ত। এইবার দেখো এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম। তো দেখো এইটা আর এইটা আমাকে কি করতে বলছে? ভাগ। তাহলে চলো ভাগ করা যায়। তাহলে কিন্তু আমি সূত্রটা বোঝার জন্য মুছে দিলাম। পরিষ্কার? তাহলে আমি কিন্তু সূত্রটা বোঝার জন্য মুছে দিলাম। এইবার চলো এটাকে লেখা যাক। তার মানে 918 কে 54 দিয়ে কি করবো? ভাগ। তাহলে এইরকম ভাবে করবো। তাহলে কত? 9 × 1 = 8, আর তার নিচে কত? 54। পরিষ্কার? এবার দেখো একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে নেবো না। তাহলে কটা নেবো? দুটো। এবার দুটো নিলে দেখো বড়, তাহলে এইবার ভাগ করা যাবে। পরিষ্কার? তাহলে এখানে দেখো এই পর্যন্ত বোঝা গেল, মানে দুটো নিলে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে ভাগ করা যাবে, তাই তো? তাহলে এইবার দেখো আমাকে কি এখানে 54 নামটা পড়তে হবে। এবার 54 নামটা তো সবার জানা থাকে না, তাহলে নামটা কিভাবে লিখবে? 54 নামটা আমার কিন্তু গুণ অঙ্কের প্লে লিস্টে ডিটেলসে লেখা আছে। আর বড় বড় তুমি ভাগ করবে কিভাবে? আমার ভাগ অঙ্কের প্লে লিস্টে আপলোড করা আছে, যদি অসুবিধা হয় দেখে নেবে। পরিষ্কার? আমি এখানে কিন্তু অত ডিটেলসে বলছি না। তাহলে দেখো আমি কত নামটা পড়বো এখানে? 54 নামটা। তাহলে চলো পড়া যাক। 54 কে 54, 54 দুগুণ 108। তাহলে দেখো এইটা নিলেই কিন্তু এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এরকম হলে নেবো না। তাহলে এটা তো নেওয়া যাচ্ছে না, তাহলে এর আগেরটা নেবো কবার? একবার। তাহলে নেওয়া যাক। তাহলে 54 কে 54, আর শেষে কি করতে হয়? বিয়োগ। দেখো এদিক থেকে করতে হয়, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে কত ধরবো? 1। দেখো উপরে 1 নিচে 4, ছোট হয়ে গেছে, তাহলে এরকম ছোট হয়ে গেলে বিয়োগ অঙ্কে কত ধরতে হয়? উপরে 1। দেখো এটা কত? 11। 11 থেকে 4 বার দিলে কত হয়? 7 হয়। লিখলাম। তাহলে এইবার এই একটা কি হয়? এর সাথে যোগ লিখলাম। এইবার দেখো 1 আর এই পাশ মিছে মিছে কি হবে? এখানে যোগ। তাহলে 1 আর 5 কত হয়? 6 লিখে দিলাম। দেখো 9 থেকে এই 6টা কি করব? বিয়োগ। তাহলে 9 থেকে 6 বাদ দিলে কত হয়? 3 লিখলাম। তোমরা কিন্তু জানো আমি ডিটেলসে বোঝাচ্ছি না। পরিষ্কার? আর যদি না জানো, আমার ভাগ অঙ্কের প্লেলিস্টে আপলোড করা আছে, যে বড় বড় ভাগ কিভাবে করবে ওখানে গিয়ে দেখে নেবে। পরিষ্কার? তাহলে এইটা তো বিয়োগ করলাম, এগুলো কিন্তু কাটাকুটি করবে না পরীক্ষায়, বোঝানোর জন্য। আর মাথার থেকে কত নামবে? 8। পরিষ্কার? এবার 54 দিয়ে এইটার আবার ভাগ করতে হবে, তাহলে কবার যায় দেখি। তাহলে দেখো করা যাক। 54 নামটা 7 বার পড়ে দেখো, আমি কিন্তু জানি বলে ডাইরেক্ট বলে দিচ্ছি। পরিষ্কার? তাহলে দেখো পড়া যাক। তাহলে 54 নামটা আমি কবার পড়বো? 7 বার। তাহলে আমি গুণ করে দেখে নিই ধারে হয় কিনা। তাহলে 54 সাথে 7, 4 সাথে 28, 8 হাতে কত? 2 দিলাম মাথায়। এবার এর সাথে এর আর মাথারটা কি? যোগ। তাহলে 5 সাথে কত? 35, আর ওই 2 যোগ করলে কত হয়? 35 আর 2 37। এই তো হচ্ছে, তাই তো? তাহলে 54 নাম তো কবার পড়লাম? 7 বার, তাহলে দিলাম মাথায়। এবার 54 নামটা 7 বার পড়লে কত হয়? এক্ষুনি দেখলাম 378, তাই তো? 78। এবার শেষে কি করতে হয়? বিয়োগ। এই দিক থেকে করতে হয়। 8 আর 8 মিলে গেলে 0, 7 আর 7 মিলে গেলে 0, 3 3 মিলে গেলে 0। মাথার থেকে আর নামানোর আছে? নেই। তাহলে এই পর্যন্তই সেই। তাহলে উত্তর কত? 17। পরিষ্কার? ভাগ কিন্তু আমি ডিটেলসে বললাম না, ভাগ আমি ধরে নিচ্ছি, কিন্তু তোমরা জানো। আর যদি না জানো, আমার প্লে লিস্টে আপলোড করা আছে, দেখে নেবে ওখান থেকে। পরিষ্কার? তাহলে ভাগ করে কত হয়েছে? 16 লিখলাম, সরি 17 লিখলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এইবার দেখো এর পাশে কি হবে? প্রস্থ তো এটা, তাহলে প্রস্থের পাশে বর্গ তো হয় না, প্লেন হয়। তাহলে প্লেন কি হবে? মিটার। পরিষ্কার? শুধু কিন্তু ক্ষেত্রফলে কি হয়? বর্গ হয়। এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে প্রস্থটা শুধু কি হবে? মিটার। পরিষ্কার? তাহলে প্রস্থ কত মিটার? 17 মিটার। বোঝা গেল? ভাগ কিন্তু আমি ডিটেলসে বোঝালাম না, তোমরা জানো। বোঝা গেল? আর যদি না জানো, আমি তো বলেই দিলাম, প্লে লিস্ট আপলোড করা আছে, দেখে নেবে। পরিষ্কার? তাহলে আমরা 4-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম, তাই তো? তাহলে চলো পড়া যাক কি বলছে। একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 1024 বর্গ মিটার। ওই পার্কটির প্রতি বাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত? তাই তো? তাহলে আমাকে এই অঙ্কের প্রথম কাজ কি? প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে সেগুলো লিখবো। তাহলে আমার কি দেওয়া আছে? ক্ষেত্রফল 1024 বর্গমিটার, তাই তো? তাহলে আমার প্রথম কাজ কি? এইগুলোই লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি লিখবো? 1024 বর্গমিটার। ওই দেখে দেখে লিখলাম, যা দেওয়া আছে তাই। পরিষ্কার? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই।
তাহলে আমার প্রথমটা দেখে দেখে লিখে নিলাম। এইবার আমি তো পড়লাম ওই পর্যন্ত, তারপরে কি বলছে, ওই পার্কটির প্রতিবাহুর দৈর্ঘ্য ও পরিসীমা কত। তাহলে দেখো এখানে কিন্তু দুটো উত্তর জানতে চাইছে, এক প্রতিবাহুর দৈর্ঘ্য জানতে চাইছে আর এক কি পরিসীমা জানতে চাইছে। দেখো দুটোই কি জিজ্ঞাসার চিহ্ন, দেখো দুটোই কি জিজ্ঞাসার চিহ্ন দেওয়া আছে, তাই তো। তাহলে আমি এক এক করে বার করবো। প্রথমে বার করবো কি প্রতি বাহুর দৈর্ঘ্য, তারপর বার করবো কি পরিসীমা কত, তাই তো। তাহলে আমি এক এক করে বার করি। তাহলে আমাকে কি জানতে চাইছে, বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহুর দৈর্ঘ্যটাই কি আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান কি জিজ্ঞাসার চিহ্ন। প্রথমে আমি এইটা বার করবো, তারপরে শেষে এইটা, তাই তো। তাহলে এক এক করে বার করি। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য সমান সমান কি জিজ্ঞাসার চিহ্ন। তাহলে লিখি আমি। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য আমি কিন্তু লিখছি না, আমি শুধু এমনি প্লেন বাহুর দৈর্ঘ্য সমান সমান কি জিজ্ঞাসার চিহ্ন লিখছি, তাই তো। তাহলে লেখা যাক। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান কি জিজ্ঞাসার চিহ্ন লিখলাম। এইটাই দেখো, এইটাই কি আমাকে জিজ্ঞাসা করছে, তাই তো। পরিসীমাটা আমরা শেষে বার করবো। তাহলে এক এক করে দেখি। তাহলে আমাকে দেখো, এটা এই এই ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল, এই জায়গাটাই কিন্তু লক্ষ্য রাখতে হবে। এই ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল, বর্গাকার ছবি, তাই তো। তাহলে আমরা বর্গাকার ছবির ক্ষেত্রফলের কটা সূত্র জানি, দুটো সূত্র জানি। তাহলে সেই সূত্র দুটো আমি লিখে নিই ধারে বোঝার জন্য। কোন সূত্রটা অঙ্কে লাগবে দেখলেই তুমি বুঝতে পারবে। তাহলে বোঝার জন্য আমি লিখে নিই। তাহলে আমরা কিন্তু ক্ষেত্রফলের যে সূত্র দুটো জানি সেই সূত্র দুটো লিখে নিলাম। এই ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল বোঝাচ্ছে, বর্গাকার। তাহলে বর্গাকার ছবির ক্ষেত্রফলের সূত্র আমরা কটা জানি, দুটো। সেই সূত্র দুটো এখানে লিখে রাখলাম। দেখো এখানেও কি আছে ক্ষেত্রফল, এখানেও কি আছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কিন্তু এই দুটো, কার জন্য, এটা বর্গাকারের জন্য। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইবার প্রশ্ন হলো, দুটো সূত্র তো নিলাম, এইবার আমি কোন সূত্রটা নেব। তাহলে দেখো এখানে কার সাথে মিলছে, দেখো বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য একদম দেখো সেম টু সেম মিলবে। বাহুর দৈর্ঘ্য মিলছে, সমান 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 মিলছে, তার মানে আমার এই সূত্রটা লাগবে। তাহলে এই সূত্রটা লিখবো। তাহলে কি বাহুর দৈর্ঘ্য সমান সমান, এই চিহ্নটার কি বলে, রুট। তাহলে রুট ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল। তাহলে বোঝা গেল কিভাবে সূত্র চিনলাম। তাহলে কি লিখবো, বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল। তাহলে আমি লিখে নিই এখানে অন্য কালি দিয়ে। একদম কিন্তু দেখে দেখে কোন, আর প্রথম ভিডিওগুলো দেখলে একদম তুমি নিজে নিজে এগুলো করতে পারবে। পরিষ্কার, লিখলাম। এইবার দেখো কি করা যায়, সমান সমান করতে সমান সমান, রুট করতে রুট। এবার দেখো এখানে কি দেওয়া আছে, এই চিহ্নটার নাম কি রুট। এবার এটা কি ক্ষেত্রফল। তাহলে দেখো ক্ষেত্রফল তোমার প্রশ্ন অলরেডি দেওয়া আছে। এই ক্ষেত্রফল মানে কত, এই দেখো দেওয়া আছে ক্ষেত্রফল কত, 1024। লেখো তাহলে। তাহলে এই জায়গায় কত লিখবো, 1024। পরিষ্কার। এইবার দেখো এটা কি, রুটের মধ্যে কোনো জিনিস থাকলে, প্রথম দিনেই আমি শিখেছিলাম কি, রুটের মধ্যে কোনো জিনিস থাকলে তাকে কি ভাঙতে হবে। তাহলে ভাঙতে হবে আমরা জানি কি, উৎপাদক বিশ্লেষণ করে। তাহলে কিভাবে করতে হয়, এরকম ভাবে করতে হয়। আমার এখানে প্রথম কাজ কি, এটাকে কি উৎপাদক বিশ্লেষণে ভাঙতে হবে। তাহলে ভাঙা যাক। আমরা জানি উৎপাদক বিশ্লেষণ এইভাবে করতে হয়। আমি কিন্তু আগের দিন বুঝেছিলাম। এবার দেখো এটা কি জোড়, শেষে কোনো সংখ্যার শেষে 0 2 4 6 8 এইগুলো থাকলেই কি হবে, সে জোড়। আর জোড় হলে তাকে কত দিয়ে ভাঙবো, মানে ভাগ করবো 2 দিয়ে। তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়, 512। আমি কিন্তু দেখাচ্ছি না, তোমরা জানো এগুলো। এটা দেখো আবার শেষে কত 2, তাহলে আবার জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাগ করবো। তাহলে 2 দিয়ে এটার ভাগ করলে কত হয়, 256। পরিষ্কার। ভাগ করে তোমরা ধারে দেখবে, আমি কিন্তু আর দেখাচ্ছি না। এটা দেখো আবার জোড়, শেষে কত 6, তাহলে আবার জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো 2। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে হবে 128। এটা দেখো শেষে কত 8, তাহলে এটা আবার জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো 2, তাহলে 2 দিয়ে এটার ভাগ করলে কত হবে 64। এটা দেখো শেষে কত 4, আবার জোড়, তাহলে আবার 2 দিয়ে ভাগ করবো। মানে যতক্ষণ জোড় থাকবে আমি 2 দিয়ে ভাগ করবো। পরিষ্কার। তাহলে 64 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 32। এটা দেখো আবার জোড়, তাহলে কত দিয়ে ভাগ করবো, 32 কে 2 দিয়ে ভাগ, জোড় তো শেষে 2 আছে, তাহলে জোড়, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে 16। এর দেখো শেষে কত 6, তাহলে জোড়, তাহলে আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে। এবার দেখো, তাহলে 2 দিয়ে 16 ভাগ করলে 8। এবার দেখো 8ও কি জোড়, তাহলে এটাকেও আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে। তাহলে 2 4 কত হয় 8। এবার দেখো 4টাও জোড়, তাহলে এটাকেও আবার কত দিয়ে ভাগ করবো 2 দিয়ে। তাহলে 2 2 4। পরিষ্কার। একে কিন্তু আর ভাঙা যায় না, কেন, দুই মৌলিক সংখ্যা। বোঝা গেল। তাহলে এই ভাঙা কিন্তু আমি ডিটেলসে বললাম না, আমি কিন্তু তোমাদের লসগু গসগু অঙ্কে বুঝিয়ে রেখেছি। পরিষ্কার। মানে জোড় হলেই 2 দিয়ে ভাঙবো, আর যদি জোড় না হয় তাহলে বিজোড় নামটা দিয়ে ভাববো, তখন বোঝা গেল। আর এই ভাগ কিভাবে করলাম তোমাদের প্রথম ভিডিওর দিকেই আমি বলে এসেছি। পরিষ্কার। তা দেখো সমান সমান করতে সমান সমান লিখলাম, সমান সমান করতে সমান সমান, রুট করতে রুট দিলাম। এইবার দেখো আমরা কি পেলাম, এইটা মানে কি পেলাম, 2 2 2 2 2 এতটা 2 পেলাম, তাই তো। তাহলে সব লিখবো, আর মাঝখানে কি দেবো, সব গুণ, তাই তো। তাহলে 2 2 2 2 2 2 2 2 2 2, তাহলে লিখি। তাহলে কটা আছে গুনি একটা, 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে লিখি আমি গুনে গুনে। তাহলে 2 3 4 5 6 7 8 9। এই ধারেরটা কিন্তু আমি মুছে দিলাম। পরিষ্কার। আমার ধরছে না। তাহলে ওখানে 2 কটা ছিল, 10টা। তাহলে আমারও এর মধ্যে কটা লিখতে হবে, 10টাই লিখতে হবে। পরিষ্কার। ওখানে আমার ধরছে না জায়গা, ওই জন্য কিন্তু আমি মুছে দিলাম।
তাহলে এখানে কটা ছিল? 1 2 3 4 5 6 7 8 9 10 পরিষ্কার। আর মাঝখানে কি দেবো? সব গুণ। পরিষ্কার, তোমরা কিন্তু জানো এইগুলো। বোঝা হলো? দিলাম। এই পর্যন্ত পরিষ্কার। মানে আমাকে এইটা ভেঙে কত পেয়েছিলাম? এতটা দুই। পরিষ্কার, সেইটাই আমি লিখলাম। এইবার দেখো, আমি কি বলেছিলাম আগের দিন? রুটের মধ্যে, এটা কি রুট, তাহলে রুটের মধ্যে দুটো করে থাকলে সেম জিনিস কটা করে বেরোয়? একটা করে, তাই তো? তা দেখো, সমান সমান করতে সমান সমান লিখলাম। এইবার দেখো, তাহলে এই দুটো দুই মিলে বাইরে কটা দুই বেরোবে? একটা দুই। এই দুটো দুই মিলে বাইরে কটা দুই বেরোবে? একটা দুই। এই দুটো দুই মিলে বাইরে কটা দুই বেরোবে? একটা দুই। এই দুটো দুই মিলে কটা দুই বেরোবে? একটা দুই। এই দুটো দুই মিলে বাইরে কটা দুই বেরোবে? একটা দুই। আর মাঝখানে কি দেবো? সব গুণ। পরিষ্কার। রুট কিন্তু আর হবে না, কেন? রুটের বাইরে, তার মানে রুটের মধ্যে থেকে কোনো জিনিস বাইরে বের করতে গেলে সেম জিনিস দুটো করে নেবো, আর বাইরে কটা লিখবো? একটা। পরিষ্কার। তাহলে এই দুটো দুই মিলে আমার রুটের বাইরে লিখতে গেলে একটা, এই দুটো দুই মিলে রুটের বাইরে একটা, এই দুটো দুই মিলে রুটের বাইরে একটা, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা। আর এইগুলো কেন হচ্ছে, এইগুলো তোমাদের এখন ডিটেলসে ব্যাখ্যার দরকার নেই। তোমরা যখন পড়ে, মানে 7 অথবা 8 আসবে, সেখানে সূচক বলে একটা চ্যাপ্টার আছে, তখন আলোচনা করবো। পরিষ্কার। তুমি শুধু এইটুকু জেনে রাখবে এখন, যে রুটের মধ্যে দুটো করে থাকলে বাইরে একটা করে বেরোবে। পরিষ্কার। আর সেম জিনিস কিন্তু থাকতে হবে। বোঝা গেল? এইবার দেখো, সমান সমান করতে সমান সমান। তাহলে এইগুলো সব কি করবো? গুণ। তাহলে গুণ করে যাক। তাহলে প্রথমে এর সাথে, তাহলে 2 2 4, 4-এর সাথে আবার 2, তাহলে 4 2 8, 8 2 16, 16 2 কত? 32। তাহলে কি হবে? 32। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে এইগুলো সব গুণ করে কত হচ্ছে? 32। এবার দেখো, বাহুর দৈর্ঘ্য কি হয়? বর্গ হয়? বর্গ হয় না, তাহলে প্লেন হবে। তাহলে প্লেন কি হবে? মিটার। লিখলাম। সিম্পল জিনিস। তাহলে আমরা একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে বাহুর দৈর্ঘ্যটা কত পেলাম? 32 মিটার। এই পর্যন্ত পরিষ্কার? এইবার দেখো, এটা তো পেলাম। এইবার তাহলে আমার একটা উত্তর হয়েছে। এইবার এখন আমাকে কি, পরিসীমা কত, তাই তো? তাহলে পরিসীমাটা কত আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে এক এক করে করি। আমরা প্রথম উত্তরটা বার করলাম কত? 32। আর পরিসীমাটা কত হবে আমরা বার করি। তাহলে দেখো, আমাকে এটা যেহেতু জিজ্ঞাসা করছে, তাহলে কি লিখবো? পরিসীমা সমান সমান কি, যেটা জিজ্ঞাসা করে সেটা সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। তাহলে পরিসীমা সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন। এইবার দেখো, বুঝতে হবে কিন্তু। তাহলে এইটা আমি বোঝার জন্য মুছে দিলাম, এইটা পরিষ্কার। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বেরোলো? 32 মিটার। এখানে আমি বোঝার জন্য লিখে রাখি 32 মিটার। তাহলে একদম কিন্তু সিম্পল জিনিস। কোথার থেকে কিভাবে আসলাম বোঝা গেল? তাহলে মুছে দিলাম এটা। তাহলে আমরা প্রথম উত্তরটা বার করলাম কি, 32 মিটার। বোঝা গেল? এইবার আমাকে কি বার করতে হবে? পরিসীমা কত। বলেই দিয়েছে পরিসীমা কত, মানে পরিসীমা আমাকে জিজ্ঞাসা করছে। পরিষ্কার। এইবার দেখো, এটা কার পরিসীমা বলছে? বর্গাকার। এবার বর্গাকার পরিসীমার আমরা, মানে বর্গক্ষেত্রের পরিসীমার কটা সূত্র জানি আমরা? দুটো। তাহলে সেই দুটো সূত্র কি? একটা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, আর একটা কি, তো মানে বাহুর দৈর্ঘ্য সমান সমান কি, পরিসীমা ভাগ 4। এইবার প্রশ্ন হলো আমি কোন সূত্রটা নেব। দেখো, পরিসীমা সমান সমান দিয়ে কোন সূত্রটা আছে? পরিসীমা সমান সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে ওইটাই কিন্তু আমি নেবো। বোঝা গেল কিভাবে ব্যবহার করছি? আর আমি কিন্তু ডিটেলসে অত যাচ্ছি না। পরিষ্কার। তোমাদের প্রথম দিকের ভিডিওতে একদম ডিটেলসে আমি বুঝিয়ে রেখে এসেছি, তাই তো? তাহলে পরিসীমা সমান সমান আমরা কোন সূত্রটা নেব? 4 গুণ বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখি। তাহলে পরিসীমা সমান সমান 4 গুণ বাহুর দৈর্ঘ্য লিখলাম। কেন এই সূত্রটা নিলাম বলছি আমি, তাও এখানে মোটামুটি আমি বোঝানোর চেষ্টা করছি। পরিষ্কার। 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, অথবা 4 গুণ বাহুর দৈর্ঘ্য লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। পরিষ্কার। দেখো, এখানে কি পরিসীমা, 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 পরিসীমা মিলছে, সমান 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 মিলছে, তাহলে এই সূত্রটাই আমি নেব। পরিষ্কার। আর একটা যেটা আছে ওটা নেব না। কিভাবে ব্যবহার করলাম বোঝা গেল? সমান সমান করতে সমান সমান, 4 করতে 4, গুণ করতে গুণ। এবার দেখো, একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমি একটু আগে বার করলাম, কত বেরিয়েছে? বাহুর দৈর্ঘ্য 32। বসিয়ে দাও। প্রথমেই কিন্তু বার করলাম ওটা, বোঝা গেছে? তাহলে কিভাবে করলাম? বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য কত? 32। প্রথমেই তো বার করলাম, ওই উত্তরটাই প্রথমেই চেয়েছিল। পরিষ্কার। তাহলে এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তো দেখো, এই 4 আর এই 32 কি করতে বলছে আমার? গুণ। তাহলে আমি ধারে গুণ নিই। তাহলে 32 আর 4, কেন 32 উপরে দিলাম? কারণ বড় জিনিস তো উপরে উপরে থাকে সবসময়, এদিক থেকে করতে হবে। তাহলে 4 2 8, 3 4 12, তাহলে কত হলো? 128। পরিষ্কার। লিখলাম। এবার দেখো, পরিসীমার পাশে কি বর্গ হয়? হয় না, তাহলে প্লেন হবে। তাহলে প্লেন কি হবে? মিটার। পরিষ্কার। তোমরা এগুলো জানো, প্রথম দিনে আমি বলেছিলাম। পরিষ্কার। তাহলে আমাকে কিন্তু প্রশ্ন পড়ে বুঝতে হবে আগে কি কি বলছে, একটা একটা করে নেবো আর একটা একটা করে উত্তর বার করবো। তাহলে প্রথমে যেটা করলাম ওইটা দেখাতে হবে, তারপরে কিন্তু এটা করতে হবে। বোঝা গেল আশা করি? তাহলে আমরা 5-এর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে উত্তরগুলো কিন্তু তোমরা ফ্রেশ করে লিখবে। মুছে দিলাম তাহলে এটা। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। একটি আয়তাকার খেলার মাঠের পরিসীমা 256 মিটার এবং দৈর্ঘ্য 74 মিটার। ওই মাঠটির ক্ষেত্রফল কত, তাই তো? তাহলে আমাকে এখানে প্রশ্নে আগে যা যা দেওয়া আছে সেইগুলোই লিখতে হবে। তাহলে চলো লেখা যাক। তাহলে কি লিখবো?
পরিসীমা 256 মিটার, তাহলে দেখে দেখে লিখি। এইগুলো কিন্তু তোমার প্রথম কাজ, আগে প্রশ্নে যেগুলো দেওয়া থাকবে সেগুলো আমার দেখে দেখে লিখতে হবে। তাহলে পরিসীমা কত, 256 মিটার, লিখলাম এই পর্যন্ত। পরিষ্কার? এইবার তাহলে আমরা ওই পর্যন্ত পড়লাম, তারপরে কি দেওয়া আছে, দৈর্ঘ্য 74 মিটার, তাহলে লিখি আমি। তাহলে দৈর্ঘ্য 74 মিটার, এই পর্যন্ত লিখলাম, কোনো অসুবিধা নেই। এইবার দেখো তাহলে আমরা পড়লাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। পরিষ্কার? তাহলে এরপরে দেখো কি বলছে, মাঠটির ক্ষেত্রফল কত, তার মানে ক্ষেত্রফলটাই কি আমাকে জিজ্ঞাসা করছে। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন, তাহলে দিয়ে রাখি আমার। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম, জিজ্ঞাসার চিহ্ন। পরিষ্কার? এইবার এই জায়গাটা কিন্তু তোমাকে বুঝতে হবে, দেখো এখানে ক্ষেত্রফল, এখানে এই ক্ষেত্রফল পরিসীমা এগুলো কার বোঝাচ্ছে, এগুলো সব আয়তাকার ছবির বোঝাচ্ছে। এইগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার দেখো এই যে এইগুলো জানলাম সব আমরা কার জন্য জানলাম, আয়তাকার ছবির জন্য। এইবার দেখো এখানে আমরা কি, ক্ষেত্রফল সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, তাই তো? তাহলে ক্ষেত্রফলটা আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি সেটা বুঝার জন্য আমি লিখে রাখি। তাহলে কি সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ, লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। এইবার দেখো এখানে আমি যদি সূত্র বসাতে যাই, সমান সমান করতে সমান সমান দিলাম। এবার দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা আমরা জানি অলরেডি, দৈর্ঘ্য কত, 74, দিতাম এই জায়গায়, কোনো অসুবিধা নেই, আমি বোঝার জন্য লিখছি। দৈর্ঘ্যটা কত, 74, লিখলাম। দৈর্ঘ্যটা কত, 74, লিখলাম। গুণ করতে গুণ। এইবার দেখো এই জায়গাটায় তোমাকে কি বসাতে হবে, প্রস্থ। তাহলে অঙ্কে কোনো জায়গায় প্রস্থ দেওয়া আছে, তোমাকে দেওয়া নেই, তাহলে আমরা কি করব, তাহলে প্রস্থটা তোমাকে আগে কি করতে হবে, বার করতে হবে, তাই তো? তাহলে ক্ষেত্রফল বার করার আগে তোমাকে আগে কি বার করতে হবে, প্রস্থ বার করতে হবে। এই জায়গাটা কিন্তু তোমাকে ধরতে হবে। আমরা তো প্রথমে কি ক্ষেত্রফল বার করবো বুঝতে পারছি, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই পর্যন্ত কোনো পরিষ্কার নেই, সমান সমান করতে সমান সমান, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য দেওয়া ছিল 74, লিখলাম। গুণ করতে গুণ। এবার দেখো প্রস্থ, প্রস্থ কোনো জায়গায় বলা আছে প্রশ্নে, নেই কিন্তু। তাহলে আমার ক্ষেত্রফল বার করতে গেলে আগে কি দরকার, প্রস্থ দরকার। তাহলে কিন্তু আমি ক্ষেত্রফল বার করব না, আগে কি বার করব, প্রস্থ বার করব। এই জায়গাটা কিন্তু তোমাকে ধরতে হবে। তাহলে প্রস্থ সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন। এই জায়গাটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। পরিষ্কার? এইবার দেখো ক্ষেত্রফল আমি পরে বার করব, তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমার কি দরকার, আগে প্রস্থ দরকার। তাহলে প্রস্থটা আমি বার করি। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, পরিসীমা। এখন ক্ষেত্রফলের কথা আপাতত ভুলে যাও, পরিসীমা, দৈর্ঘ্য, প্রস্থ, তাই তো? তাহলে এখানে কি দেওয়া আছে, এটা পরিসীমা। কার পরিসীমা, এটা আয়তাকার ছবির পরিসীমা দেওয়াই আছে। তাহলে আয়তাকার ছবির পরিসীমার আমরা কটা সূত্র জানি, তিনটে। তাহলে বোঝার জন্য আমি লিখে রাখি, কোন সূত্রটা লাগবে সেটা আমি বলছি একটু পরে। তাহলে সূত্র কটা জানি আমি, সেটা আগে ধারে লিখছি আমি, তাই তো? তাহলে চলো লেখা যাক। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, পরিসীমাটা কার, আয়তাকার ছবি, তাই তো? তাহলে আয়তাকার ছবির পরিসীমার আমরা কটা সূত্র জানি, তিনটে। সেই সূত্রগুলোই লিখে নিলাম। দেখো এখানে সব কটায় কি আছে, পরিসীমা। দেখো পরিসীমা কি আছে, পরিসীমা কি আছে, পরিসীমা। আর এই সূত্রগুলো কোথা থেকে এসছে, আমি কিন্তু প্রথম দিন আলোচনা করে এসেছিলাম। পরিষ্কার? এবার দেখো আমরা তো তিনটে সূত্র পেলাম, বুঝতে পারছি, কিন্তু এবার কোনটা লাগাবো অঙ্কে সেইটা কিন্তু বুঝতে হবে। দেখো এখানে প্রস্থ সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন। তাহলে আমার কিন্তু মিলছে কোনটা, দেখো প্রস্থ, প্রস্থ, ঠিক আছে, প্রস্থ, প্রস্থ মিলছে, সমান সমান, সমান সমান মিলছে, তো মানে আমার এই সূত্রটা লাগবে। তাহলে কি লিখবো, প্রস্থ সমান সমান অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। এইভাবে কিন্তু চিনতে হবে সূত্রগুলো। তাহলে কি লিখবো, প্রস্থ সমান সমান অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য। পরিষ্কার? কিভাবে চিনলাম কিন্তু তুমি যদি একবার বুঝতে পারো, এ কিন্তু একদম তুমি ঝড়ের গতিতে করতে পারবে। বোঝা গেল এই পর্যন্ত? তাহলে আমি বোঝার সুবিধার্থে এই অঙ্ক, মানে এই সূত্রটা মুছে দিলাম, নাই তো পরবর্তীতে অঙ্ক করতে আমার অসুবিধা হবে। পরিষ্কার? এই পর্যন্ত কোনো অসুবিধা নেই। তাহলে এই সূত্রটা কিভাবে নিলাম, দেখো সমান সমান করতে সমান সমান। পরিষ্কার? সমান সমান করতে সমান সমান, অর্ধটা পরে হচ্ছে আমার কি দেওয়া আছে, পরিসীমা। অর্ধটা আমি পরে নিচ্ছি, কি দেওয়া আছে আমার, পরিসীমা। তাহলে পরিসীমা দেখো তোমার দেওয়া আছে, পরিসীমা কত, 256, লেখো পরিসীমা, তো পরিসীমা কত, 256, লিখলাম। এবার দেখো এই অর্ধ, অর্ধ মানে কি, দুই দিয়ে ভাগ করা, আগের দিনেই বলেছিলাম। অর্ধ মানে কি, দুই দিয়ে ভাগ করা। তাহলে দুই দিয়ে কি করব, ভাগ করব। পরিষ্কার? সিম্পল জিনিস কিন্তু। পরিসীমা তো 256 বলেই দিয়েছে, আর এই অর্ধ করতে গেলে কি, দুই দিয়ে ভাগ করতে হবে। লিখলাম, আমার কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য কত, 74, লেখো। দেখে দেখে লিখলাম। এরপরে আর কিছু আছে, নেই। তাহলে এই পর্যন্তই শেষ। বোঝা গেল? এইগুলো কিন্তু আমি প্রথম দিনের অঙ্কে বুঝিয়েছি, ওই জন্য আমি ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তা দেখো প্রথমে এই দুটো করবো, এই দিক থেকে করতে হয় তোমরা জানো। আর এই এই নিয়ম করতে গেছে বদমাস থেকে, অত ভাবার তোমার দরকার নেই, তুমি মনে রাখবে এই দিক থেকে করবে। তাহলে প্রথমে এই দুটো। তাহলে 256-কে 2 দিয়ে কি করবো, ভাগ। তাহলে চলো করা যাক, 256-কে 2 দিয়ে, তাই তো?
তো দেখো একটা নিলে বড় হয়ে মানে সমান হয়ে যাচ্ছে, তাহলে করা যাবে 2 1 কে 2, তাই তো? তাহলে একবার নিলেই সেম চলে আসছে, তাহলে ওইটাই নেবো। 2 1 কে 2, আর শেষে কি করতে হয়? বিয়োগ। 2 আর 2 মিলে গেলে 0, এখান থেকে কত নামবে? 5। এবার তাহলে মাথার থেকে তো একটা করে নামবে, তাহলে 2 দিয়ে এই 5টার আবার ভাগ করতে হবে। তাহলে 2 1 কে 2, 2 2 গুণ 4, 3 2 গুণ 6, তাহলে এইটা নিলেই তো বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেওয়া যাবে না, তাহলে এর আগে কোনটা? এইটা নেবো। কবার? একবার দুবার। তাহলে যে কবার নিতে হয় সেটা মাথায় যায়, তাহলে 2 2 গুণ 4, আর শেষে কি করতে হয়? বিয়োগ। 5 থেকে 4 বাদ দিলে 1, মাথার থেকে কত নামবে? 6। প্রত্যেক লাইনে মাথার থেকে কটা করে নামবে? একটা। এবার দেখো 2 দিয়ে 16 ভাগ করতে হবে, 8 2 গুণ 16, তাহলে নিলাম। তাহলে 8 2 গুণ কত হয়? 16। বিয়োগ করতে হবে, তাহলে 6 আর 6 মিলে গেলে 0, 1 আর 1 মিলে গেলে 0, মাথার থেকে আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত উত্তর পেলাম? 128 লিখলাম। কোন পর্যন্ত হয়ে গেছে আমার? এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, 74 করতে 74 লিখলাম। এই পর্যন্ত হয়ে গেছে তো, এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে দেখো 128 মানে এইটা আর এইটা আমাকে কি করতে বলছি? বিয়োগ, তাই তো? তাহলে আমি এটা ধারে কোণ নিই, তাহলে 128 আর 74, তাই তো? তাহলে আমি ধারে কোণ নিই। কোথায় করব? এই ভাগটা আমি মুছে ওখানেই করে দিচ্ছি পরিষ্কার, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি জানি? কি 128 আর 74, তাই তো? তাহলে লেখো 128 আর 74 পরিষ্কার। তাহলে দেখো এই দিক থেকে করতে হবে বিয়োগ, তাহলে দেখো 8 থেকে 4 বাদ দিলে 4, এর পরের লাইনে এটা আমি একই সাথে কিন্তু নিচ্ছি, তাহলে এটা কত? 1 10 2 12, তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5। ডাইরেক্ট কিন্তু আমি লিখে দিলাম পরিষ্কার। তুমি একটা একটা করে নিতে পারো, ওই একটা এখানে যাবে, এই একটার সাথে যোগ হয়। আমি কিন্তু ডিটেলসে বলছি না, অত তোমরা জানো ওই জন্য আমি বলছি না। তাহলে 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5। তাহলে কত দাঁড়ালো? 54 লিখলাম। তাহলে আমার কোন পর্যন্ত হয়ে গেছে? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। এইবার দেখো প্রস্থটা কি বর্গমিটার হয় না এমনি হয়? এমনি হবে। তাহলে শুধু কি হবে? মিটার। দেখে দেখে লেখো, তোমরা এগুলো কিন্তু জানো, তাই তো? তাহলে আমরা কি বার করে নিলাম? প্রস্থটা 54 মিটার। বোঝার জন্য আমি এখানে এই জিজ্ঞাসার চিহ্নটা হটিয়ে কত লিখবো? 54 মিটার। বোঝার জন্য আমি লিখে রাখলাম 54 মিটার। পরিষ্কার। সিম্পল জিনিস একদম, কিন্তু বোঝার জন্য আমি লিখে রাখলাম, তাই তো? তাহলে এইটা আমি মুছে দিলাম। এর পরের থেকে কি করতে হবে দেখো, পরিষ্কার। তাহলে আমরা তো বুঝতে পারলাম যে পোস্তটা কত বের হলো? 54 মিটার। এই পর্যন্ত পরিষ্কার। এইবার তোমাকে দেখো অঙ্কে কিন্তু পোস্ত তোমাকে জিজ্ঞাসা করেনি, কি জিজ্ঞাসা করেছে? ক্ষেত্রফল কত। তাহলে ক্ষেত্রফল সমান সমান কি? জিজ্ঞাসার চিহ্ন, তাই তো? তাহলে ক্ষেত্রফল সমান সমান কি? জিজ্ঞাসার চিহ্ন, তাই তো? তাহলে ক্ষেত্রফল দিয়ে আমরা কি সূত্র জানি? ক্ষেত্রফলটাই তোমাকে কি জিজ্ঞাসা করছে, তাহলে ক্ষেত্রফল সমান সমান আমরা কি সূত্র জানি? ক্ষেত্রফল দিয়ে কি সূত্র আছে তোমরা ভেবে দেখো। তিনটে সূত্র জানি। এটা কার ক্ষেত্রফল? আয়তাকার ছবির ক্ষেত্রফল। এইগুলো কিন্তু গোলালে হবে না। তাহলে আয়তাকার ছবির ক্ষেত্রফলের কটা সূত্র? তিনটে। তাহলে ক্ষেত্রফল সমান সমান এই সূত্রের সাথে মিলছে কোনটা? মনে মনে ভেবে দেখো। আমি লিখছি, তুমি বুঝতে পারো কিনা দেখো। দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রথমেই তোমাকে কিন্তু আমি লিখে দেখালাম পরিষ্কার। একদম কিন্তু সিম্পল জিনিস লিখলাম। সমান সমান করতে সমান সমান, ক্ষেত্রফল কি? সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই পর্যন্ত পরিষ্কার। এবার দেখো দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেখো কত? দৈর্ঘ্য 74, লেখো। গুণ করতে গুণ প্রস্থ, প্রস্থ দেখো প্রস্থ কত? 54। একটু আগেই বার করলাম পরিষ্কার। প্রথম অঙ্কেটাই কি প্রস্থ ছিল না বলে আমি প্রস্থ বার করে নিলাম। এইবার তো প্রস্থ আমরা পেয়ে গেলাম, তাহলে এইবার করতে পারবো। তাহলে দেখো এরপরে আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তাহলে 74 আর এই 54 কি করব? গুণ করব প্লেন। তাহলে এখানে বোঝার সুবিধার্থে আমি মুছে দিই পরিষ্কার। তাহলে কি লিখবো? 74 আর 54 পরিষ্কার। একটু কিন্তু হয়তো জটিল, কিন্তু সহজ কিন্তু অঙ্কটা পরিষ্কার। তাহলে দেখো এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এর সাথে 4 4 16 6, মাথায় 1 যাবে। তারপরে এর সাথে এটা গুণ হয়, আর মাথাটা কি? যোগ। 4 7 28, আর ওই 1 যোগ করলে কত হয়? 29 দিলাম। এখানে কি হয়? চিকে। তাহলে প্রথমে এর সাথে 5 4 20, 20 শূন্য হাতে 2 দিলাম। এবার এর সাথে এটা গুণ হবে, আর মাথাটা কি? যোগ। তাহলে 5 7 35, আর 2 কত হয়? 37। আর শেষে কি হয়? সবগুলো যোগ হয়, তাই তো? তাহলে প্রথমে এটা 6 করতে 6, 9 আর 0 যোগ করলে 9, তারপর 7 আর 2 9, 3 করতে 3, তাহলে কত হলো? 39 96, তাই তো? আমি কিন্তু ডিটেলসে বললাম না, তোমরা কিন্তু জানো গুণ বিয়োগ যোগ ভাগ করতে সব কিন্তু জানো, আর আমি ধরে নিচ্ছি আমার থেকে কিন্তু অনেক এক্সপার্ট, ওই জন্য কিন্তু আমি বলছি না পরিষ্কার। তাহলে ক্ষেত্রফলটা দেখো, ক্ষেত্রফল এমনি হয় না, এর পাশে বর্গ হয়। বর্গ হয়। তাহলে বর্গ হলো এই পর্যন্ত। আর এর পাশে কি দেবো? মিটার, তাই তো? পরিষ্কার। তাহলে এই পর্যন্ত পরিষ্কার। বোঝা গেল। তাহলে এই অঙ্কটা হয়তো একটু কিন্তু জটিল, কিন্তু সহজ কিন্তু পরিষ্কার। তাহলে দেখো আমাকে কিন্তু প্রথমে ওইটা আগে বার করতে হবে, প্রস্থটা। কেন? আমি প্রথমে দেখে বুঝতে পারলাম ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যটা তো আমরা জানি, কিন্তু প্রস্থ আমি জানতাম না। তাহলে কি আমাকে প্রস্থটা আগে বার করতে হবে। তাহলে বার করবো কিভাবে? তোমাদের ডিটেলসে তো বললাম। এইভাবে কিন্তু চেক করতে হবে। তোমরা একটা যদি বুঝতে পারো, সব কিন্তু বুঝতে পারবে। তাহলে এটা বুঝে গেল। তাহলে আমরা 6 দিকে যাই। এই সকল অঙ্কগুলো কিন্তু একটু জটিল পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে আমরা 6 দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 6 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কি বলছে। সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তাকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার এবং পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ, এখানে প্রস্থ দুবার হয়ে গেছে, একবার হবে, প্রস্থ 21 মিটার,
প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, দ্বিতীয় জমির পরিসীমা কত। তাহলে এখানে আমরা পড়ে বুঝতে পারলাম এই একটা জিজ্ঞাসার চিহ্ন, এই একটা জিজ্ঞাসার চিহ্ন, তার মানে দুটো জিজ্ঞাসার চিহ্ন, মানে দুটো উত্তর জিজ্ঞাসা করছে, তাই তো। তাহলে আমি এক এক করে নেব, পরিষ্কার। প্রথমে এই উত্তরটা নেব, তারপর এই উত্তরটা নেব, এক এক করে বার করবো, পরিষ্কার। এইবার দেখো এই অঙ্কটা যদি আমি লিখে লিখে করে তাহলে কিন্তু একটু জটিল হয়ে যাবে, ওই জন্য আমি কি ব্যবহার করব, ছবি ব্যবহার করব। তাহলে দেখো ছবিটা আমি কি আঁকবো, প্রথমেই কি বলছে, দুটি আয়তাকার জমি, তাই তো। তাহলে আমি বোঝার জন্য এঁকে নিই। তাহলে হচ্ছে এই একটা আমার আয়তাকার জমি, তোমরাও কিন্তু খাতায় ছবি আঁকবে তাহলে বুঝতে সুবিধা হবে। এই একটা আয়তাকার জমি আর এই একটা আয়তাকার জমি, বোঝার জন্য আমি একটু বড় ছোট করে নিলাম, পরিষ্কার। ওতে কিন্তু কোনো যায় আসে না, তুমি প্রথমটা বড় দ্বিতীয়টা ছোট নিতে পারো, কোনো যায় আসে না। এই একটা আয়তাকার জমি, এই একটা আয়তাকার জমি, দুটো বলে দিল। এবার কি বলছে, প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, তাই তো। তাহলে এই প্রথমটির দৈর্ঘ্য মানে প্রথমে এইটা, এর দৈর্ঘ্য মানে কি লম্বা, তাহলে লম্বা কত, 28, তাহলে এইটা কত, 28, বোঝার সুবিধার্থে আমি লিখছি, পরিষ্কার। তাহলে এটা কত, 28 মিটার। বোঝা গেল, মানে আমি কিন্তু প্রশ্ন দেখে দেখে এই লিখছি বোঝার সুবিধার্থে, এই পর্যন্ত পরিষ্কার। এবার কি বলছে, পরিসীমা 104 মিটার, তাই তো। তাহলে এর পরিসীমা কত, 104 মিটার, আমি বোঝার জন্য লিখছি ধারে, পরিসীমা 104 মিটার। এই পর্যন্ত পরিষ্কার, কোনো অসুবিধা নেই, পরিষ্কার। এইবার দেখো কি বলছে, 104 মিটার, এই পর্যন্ত বুঝলাম। তারপর কি বলছে, দ্বিতীয়টির, এই জায়গাটা কিন্তু পড়তে হবে, দ্বিতীয়টির মানে এই ছবিটা বলছে, পরিষ্কার। এই ছবিটা কিন্তু হয়ে গেছে, এবার কার কথা বলছে, এই ছবিটা কি বলছে, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, তাই তো। তাহলে দ্বিতীয় মানে এই ছবিটা বুঝলাম, আর প্রস্থ মানে কি, চওড়া। তাহলে এই ছবিটা চওড়া কত বল দিয়েছে, চওড়া কত, চওড়া মানে প্রস্থ কত, 21। তাহলে এই লম্বাটা মানে এই চওড়াটা কত বল দিয়েছে, 21। তাহলে আমি বোঝার জন্য লিখে রাখি, একদম কিন্তু সিম্পল জিনিস, তোমাকে শুধু বুঝতে হবে আর লিখতে হবে, বোঝা গেল, লিখলাম। এই পর্যন্ত পরিষ্কার। এইবার তোমাকে জানতে চাইছে কি, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত, তাই তো। তাহলে আমি এক এক করে নেব, কি বলছে, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল কত। তাহলে আমি আগে এই ছবিটার জন্য কি বার করব, ক্ষেত্রফল, একইভাবে এই ছবিটার জন্য কি বার করব, ক্ষেত্রফল। তাহলে আমরা লেগে পড়ি কাজে। তাহলে দেখো আমার কি কি দেওয়া আছে প্রশ্ন, আমি প্রথমে এইটার জন্য বার করব। তাহলে আমার কি দেওয়া আছে, পরিসীমা 104 মিটার, লিখে নিই আগে। আমার প্রথম কাজ কি, লেখা। আর ছবিগুলো কিন্তু ধারে আঁকবে, পরীক্ষায় আঁকলে কোনো অসুবিধা নেই, স্যারেরও খুশি হবে, পরিষ্কার। তার মানে বুঝতে পেরেছো তুমি। তাহলে পরিসীমা কত, 104 মিটার, দেখে দেখে লিখে নিই। তাহলে পরিসীমা সমান সমান 104 মিটার, লিখে রাখলাম। আর দেখো এইটা তো এখানে লিখে রাখলাম, আর এইটা কি, এটা কি লম্বা, লম্বাকে কি বলে ভালো ভাষায়, দৈর্ঘ্য বলে। তাহলে দৈর্ঘ্য কত, 28 মিটার, তাহলে লেখো দৈর্ঘ্য 28 মিটার, লিখলাম এই পর্যন্ত, পরিষ্কার। এইবার আমাকে কি জিজ্ঞাসা করছে, পড়তে হবে কিন্তু ভালো করে, কি বলছে, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল। তাহলে আমাকে কি ক্ষেত্রফলটাই কত জিজ্ঞাসা করছে, তাই তো। তাহলে ক্ষেত্রফল জিজ্ঞাসা করছে মানে কি, ক্ষেত্রফল সমান সমান জিজ্ঞাসার চিহ্ন। তাহলে আমি লিখে রাখি, তাহলে ক্ষেত্রফল সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, লিখে রাখলাম। তাহলে এইটা কার জন্য হচ্ছে, সব কিন্তু এই ছবির জন্য হচ্ছে, পরিষ্কার। এই ছবিতে কিন্তু আমি একদম শেষে ঢুকবো, আগে আমি এই ছবির জন্য করবো, পরিষ্কার। তাহলে ক্ষেত্রফলটাকে আমাকে জিজ্ঞাসা করছে, তাহলে এটা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। এইবার দেখো এই ক্ষেত্রফল দিয়ে আমরা কি সূত্র জানি, ক্ষেত্রফল সমান সমান কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, বোঝার জন্য আমি লিখে রাখলাম। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, লিখে রাখলাম। এই পর্যন্ত পরিষ্কার, কোনো অসুবিধা নেই। এইবার দেখো সমান সমান করতে সমান সমান আমি লিখলাম, ক্ষেত্রফলের সূত্র আমরা এটা জানি, তাহলে বসিয়ে দিলাম ডাইরেক্ট। তাহলে দেখো দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে কি, দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে, দৈর্ঘ্য কত, 28, লিখে রাখলাম, পরিষ্কার। গুণ করতে গুণ, প্রস্থ, প্রস্থ দেখো প্রস্থ দেওয়া আছে, আমি কিন্তু এই ছবিটার জন্য করছি, এটাই কিন্তু আমি এখন আসবোই না। এটা কি, দেখো প্রস্থ কোনো জায়গায় দেওয়া আছে, এই অঙ্কে দেওয়া নেই, তাই তো। তাহলে আমি ক্ষেত্রফল পার করতে গেলেই তো প্রথমে প্রস্থ লাগবে, তো প্রস্থ তো আমরা জানি না। তাহলে আমার প্রথম কাজ হবে কি, প্রস্থ বার করা, বোঝা গেল কিভাবে করলাম। আমরা তো ক্ষেত্রফল বার করব, কিন্তু ক্ষেত্রফল বার করতে গেলেই আমার কি লাগবে, প্রস্থ লাগবে। তাহলে আমার প্রথম কাজ কি, প্রস্থটাই বার করা। তাহলে কিন্তু আমি ক্ষেত্রফলের কথা এখন ভাববোই না, তাহলে আমি প্রথমে কি বার করব, প্রস্থ বার করবো। তাহলে কি দেবো, প্রস্থ সমান সমান জিজ্ঞাসার চিহ্ন, বোঝা গেল আগের অঙ্কটার মতো। তাহলে প্রস্থ সমান সমান কি, জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। এইবার দেখো এইবার কিন্তু অঙ্ক শুরু হবে। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা, তাই তো। তাহলে এখানে দেখো কি দেওয়া, যেটা পরিসীমা, কার পরিসীমা, এইটা কিন্তু গোলালে হবে না, আয়তাকার ছবির পরিসীমা। তাহলে আয়তাকার ছবির পরিসীমার আমরা কটা সূত্র জানি, তিনটে সূত্র জানি, তাই তো। কি কি সূত্র, সেই সূত্রটা কিন্তু আমি এখানে ডাইরেক্ট লিখছি, এখানে কিন্তু আমার জায়গা নেই বোর্ডে, ওই জন্য কিন্তু আমি ডাইরেক্ট লিখছি। প্রস্থ সমান সমান দিয়ে দেখো এখানে কি সূত্র লাগবে, আমরা পরিসীমা, কার পরিসীমা, আয়তাকার ছবির পরিসীমা। তাহলে আয়তাকার ছবির প্রস্থর পরিসীমা দিয়ে কি সূত্র আছে, সেই সূত্রটা লিখবে, প্রস্থ সমান সমান অর্ধ পরিসীমা বিয়োগ কি,
দৈর্ঘ্য, এই সূত্রটা কিন্তু আমি লিখে দিলাম। আগের দুটো অঙ্কে তো বললাম যে কিভাবে ব্যবহার হচ্ছে, এখানে কিন্তু আমি ডাইরেক্ট লিখছি, পরিষ্কার। আমার বোর্ডে জায়গা নেই বলে এখানে লিখছি। তাহলে কি, প্রস্থ সমান সমান অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা বিয়োগ দৈর্ঘ্য, পরিষ্কার। দেখো কেন, আমরা এটা কি, দেখো পরিসীমা আছে, এখানেও পরিসীমা আছে, তাই তো। আর এটা কার পরিসীমা সূত্র, অর্ধ, সরি, আয়তাকার ছবির জন্য কিন্তু এই সূত্রটা, পরিষ্কার। আয়তাকার ছবির জন্য এইটা। আর আমি পরিসীমাটা নিলাম কেন, কারণ এখানে পরিসীমা দেওয়া আছে। আর এই সূত্রটাই আমি নিলাম কেন, দেখো প্রস্থ প্রস্থ সমান 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 সমান, মানে এইটা মিলছে, ওই জন্য এইটা নিই। এবার দেখে দেখে বসাও, সমান সমান করতে সমান সমান, দেখো এটা কি পরিসীমা, তাই তো। অর্ধটা পরে নিচ্ছে, এটা কি পরিসীমা। দেখো পরিসীমা কত, 104, বসাও। বসালাম, পরিসীমাটা কত, 104 লিখলাম। এবার অর্ধ করতে গেলে কি, এটাকে 2 দিয়ে কি করবো, ভাগ, সিম্পল জিনিস, অর্ধ হয়ে গেছে এই পর্যন্ত। বিয়োগ করতে বিয়োগ, দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য 28, লেখো। সিম্পল জিনিস। আমি কিন্তু এই ছবিটাই ঢুকেই নি এখন, এইগুলো সব কোন ছবির জন্য হচ্ছে, এই ছবির জন্য, পরিষ্কার। তাহলে দেখো সমান সমান করতে সমান সমান লিখলাম। এবার দেখো প্রথমে এই দুটো নেবো, তাহলে 104 কে 2 দিয়ে কি করব, ভাগ, পরিষ্কার। আমি কিন্তু মুখে মুখে করছি, আর তোমাদের যদি অসুবিধা হয় তাহলে ভাগ করে দেখে নেবে, কত হবে, এটা 52 হবে, পরিষ্কার। করে দেখবে, আমি কিন্তু আর ডিটেলসে করছি না, আমার বোর্ডে জায়গা নেই, তুমি বুঝতে পারছো, পরিষ্কার। তাহলে এইটা হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে, বিয়োগ করতে বিয়োগ। এবার এটা কত, 28 লিখলাম। তাহলে এই পর্যন্ত হয়ে গেছে, এরপরে তো আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান দিলাম। আর দেখো 52 আর এই 28 কি করব, বিয়োগ, তাই তো। তাহলে 52 থেকে 28 বাদ দিলে কত হয়, ধারে আমি তোমাদের বোঝার জন্য করে দিচ্ছি। তাহলে 52 থেকে 28, তাই তো। দেখো এই দিক থেকে করতে হয়, তাহলে উপরে ছোট হয়ে গেছে, তাহলে 1 ধরবো। 12 থেকে 8 বাদ দিলে 4, এই একটার সাথে যোগ হয়, তাহলে 2 আর 1 3। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2, তাহলে কত হলো, 24 লিখলাম। এবার প্রস্থর পাশে কি হয়, বর্গ হয় না, তাহলে শুধু কি হবে, মিটার লিখবে, পরিষ্কার। বোঝা গেল। তাহলে কিন্তু এইটা আমি রফ পেলাম, তাই তো। তাহলে বোঝার জন্য আমি এখানে লিখে রাখি, তাহলে প্রস্থ কত বেরোলো আমার, 24 মিটার, তাই তো। তাহলে লিখে রাখি, তাহলে প্রস্থটা আমার কত বেরোলো, 24 মিটার। বোঝার জন্য কিন্তু আমি লিখতেই পারি, পরিষ্কার। তাহলে মুছে দিলাম এইটা। এর পরের থেকে কি করব, আমি কিন্তু ধাপে ধাপে এগোচ্ছি, এক ধাপে কিন্তু এগোলে বুঝতে পারবে না, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে প্রস্থটা কিভাবে 24 পেলাম, বোঝা গেল। তাহলে এই পর্যন্ত আমি মুছে দিলাম। এবার দেখো, প্রশ্নে কোনো জায়গায় কিন্তু তোমাকে প্রস্তর কথা বলা হয়নি, তাই তো। তার মানে তোমাকে কি চাইছিল, জমির ক্ষেত্রফল, তাই তো। তাহলে জমির ক্ষেত্রফল কি হবে, তাহলে ক্ষেত্রফলটাই কি আমাকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করছে, তাই তো। তাহলে ক্ষেত্রফল আমরা কি সূত্র জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে ওইটাই লিখবো, প্রথমেই লিখবো, তাই তো। তোমাদের আগেই বলেছিলাম, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি, দৈর্ঘ্য গুণ, দৈর্ঘ্য গুণ কি, প্রস্থ, লিখলাম। এই পর্যন্ত পরিষ্কার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার দেখো কি হবে, সমান সমান করতে সমান ক্ষেত্রফলই তো জানতে চাইছে, তাহলে ক্ষেত্রফল সমান সমান সূত্রটা লিখলাম। এবার দেখো দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 28 লিখলাম। গুণ করতে গুণ প্রস্থ, প্রস্থ কত, 24। এইগুলো সব কার জন্য হচ্ছে, এই ছবির জন্য হচ্ছে, তাই তো। তাহলে প্রস্থ কত, 24 লিখলাম। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো, সমান সমান। তাহলে দেখো 28 আর এই 24 কি করতে বলছে, গুণ। আমি বোঝার জন্য একটুখানি এই ছবিটা মুছে দিচ্ছি, পরিষ্কার। আবার আমি আঁকবো, অসুবিধা নেই, বোঝার জন্য মুছে দিচ্ছি, জায়গা নেই বোর্ডে। তাহলে 28 আর 24 কি করবো, গুণ। তাহলে চলো গুণ করা যাক। তাহলে 28 আর 24, তাই তো। তাহলে এই দিক থেকে করবো, তাহলে প্রথমে এর সাথে 4 8 32 এর 2 হাতে 3 দিলাম মাথায়। এবার এর সাথে তাহলে দেখো 4 2 8, আর ওই মাথার 3 যোগ করলে কত হয়, 8 আর 3 11 লিখলাম। ও সরি, এখানে গুণ করছে, বিয়োগ দিলাম ভুল করে, পরিষ্কার। তাহলে 4 8 32 এর 2 হাতে 3 দিলাম মাথায়, 4 2 8 আর 3 11, আর এখানে কি দেবো, চিকে, পরিষ্কার। তাহলে প্রথমে এর সাথে 8 2 16 6 মাথায় 1 যাবে। এবার এর সাথে 2 2 4, আর ওই মাথার 1 যোগ করলে কত হয়, 5। আর সব শেষে কি যোগ করতে হয়, 2 করতে 2, 6 আর 1 7, 5 আর 1 6, পরিষ্কার। তাহলে কত দাঁড়ালো, 672, পরিষ্কার। আর ক্ষেত্রফলের পাশে কি হয়, বর্গ, তাই তো। বর্গ কি হবে, মিটার। তা লিখে নেবে। আমি কিন্তু বর্গ মি লিখছি, মি মানে কিন্তু মিটার বোঝাচ্ছে, তাই তো। তাহলে বর্গ মি মানে বর্গ মিটার বোঝাচ্ছে, এই পর্যন্ত পরিষ্কার। তাহলে আমরা কি পেলাম, প্রত্যেকটি জমির ক্ষেত্রফল বার করতে বলেছে, তাই তো। তাহলে এটা আমরা কোন ছবিটা, প্রথম ছবিটা, তাহলে প্রথম ছবিটার ক্ষেত্রফল কত, 672। এখন আমার কি, ওই দ্বিতীয় ছবিটার ক্ষেত্রফল বার করতে হবে। কিন্তু আমার দ্বিতীয় ছবিটার ক্ষেত্রফল বার করার দরকার নেই, কেন দরকার, বার করার দরকার নেই, দেখো বলেই দিয়েছে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট, তাই তো। মানে দুজনের ক্ষেত্রফল কি সমান। তাহলে আমরা এটা যা বার করলাম ওটারও কি হবে, 672 হবে, দুটোই বলতে তো সমান মানে একই। তাহলে আমরা এই প্রথম ছবিটার জন্য কতবার করলাম, 672। এইটাই আবার কি, দ্বিতীয় ছবির কি ক্ষেত্রফল, কেন বল দিয়ে, সমান ক্ষেত্রফল, মানে দুটোরই সমান, পরিষ্কার। মানে দুটোরই একই। তাহলে প্রথম ছবির ক্ষেত্রফল কত,
672 বর্গমিটার। মানে কিন্তু মিটার বোঝাচ্ছে। আর দ্বিতীয় ছবিরও ক্ষেত্রফল কত? 672 বর্গমিটার। এই পর্যন্ত পরিষ্কার? মুছে দিলাম। তাহলে এই পর্যন্ত পরিষ্কার। এর পরের থেকে কি করব আর কি কি পেলাম আমি ধারে বোঝার জন্য লিখে রাখছি। তাহলে এই পর্যন্ত আমি মুছে দিলাম। তাহলে এইগুলো সব আমি মুছে দিই। তাহলে আমি এতদূর পর্যন্ত কি পেলাম? যে দ্বিতীয় ছবির ক্ষেত্রফল কি? 672 বর্গমিটার। পরিষ্কার? কেন পেলাম বলে যে আমরা তো দ্বিতীয় ছবির ক্ষেত্রফল বার করে নি, কিন্তু তাও পেয়ে গেছি। কেন? সমান ক্ষেত্রফল বলা ছিল, মানে এই ছবিরও ক্ষেত্রফল যা ছিল, এই দ্বিতীয়টা যেটা আমি মুছে দিলাম তারও ক্ষেত্রফল কত? একই। বলেই দিয়ে যে সমান, মানে দুটো কি সমান, মানে সেম। তাই তো? তাহলে দ্বিতীয় ছবির ক্ষেত্রফল কত? 672 বর্গমিটার। বোঝার জন্য আমি মুছে দিলাম, তাই তো? তাহলে আমরা প্রথম উত্তরটা পেয়ে গেলাম। এইবার দ্বিতীয় উত্তরের দিকে আস্তে আস্তে যাব। তাহলে কি কি পেলাম আমি ধারে একটু মুছে লিখে রাখছি পরিষ্কার করে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কি কি পেলাম? এর জন্য পেলাম এইগুলো সব পরিষ্কার। আর এর ক্ষেত্রফলটা একটু আগেই দেখলাম কি? 672, তাই তো? লিখে রাখি, এটা বুঝতে সুবিধা হবে, তাই তো? তাহলে ক্ষেত্রফল সমান কি 672 বর্গমি। বর্গমি মানে কিন্তু মিটার বোঝাচ্ছে এখানে, পরিষ্কার? এই পর্যন্ত পরিষ্কার? এটা তো প্রথম ছবি গেল। এইবার কি বলছে? দ্বিতীয় জমির পরিসীমা, তাই তো? আমরা তো প্রথম উত্তরটা কোন নিলাম, এবার কি দ্বিতীয় জমির পরিসীমা, তাই তো? তাহলে দ্বিতীয় জমিটা ছিল আঁকা, আমি তো মুছে দিলাম, বোঝার জন্য আরেকবার আঁকছি, পরিষ্কার? এবার দ্বিতীয় জমির তোমার প্রস্থ বলা ছিল, দেখো দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার, তাই তো? প্রস্থ মানে কি? চওড়া। তাহলে দেখো প্রস্থ মানে এই চওড়া কত বলা ছিল? 21 মিটার। আমি লিখেছিলাম প্রথমেও, কিন্তু বোঝার জন্য মুছে দিয়েছিলাম, পরিষ্কার? একটু কিন্তু জটিল, কিন্তু ঘাবড়ালে হবে না। এই পর্যন্ত পরিষ্কার? আমার প্রথম ছবি তো আর লাগবে না এই অঙ্কে, তাহলে আমি বোঝার জন্য মুছে দিই। আর এর ক্ষেত্রফলটা কত? এক্ষুনি তো বার করলাম। এরও ক্ষেত্রফল যা হবে এরও তাই হবে। কেন? দুটোই বল দিয়েছে সমান, তাই তো? তাহলে এর ক্ষেত্রফল কত? 672। নিচে আমি লিখে রাখছি বোঝার জন্য। তাহলে ক্ষেত্রফল কত? 672। একদম কিন্তু এই যেরকম ভাবে করাচ্ছে এইরকম ভাবে লিখলেও কোনো অসুবিধা নেই। বোঝা গেল? তুমি বুঝলে হলো, তোমার এক কথায় বোঝা গেল? তাহলে আমার প্রথম ছবি তো দরকার নেই, সব তো বার করে নিলাম। এবার কি বার করবো? দ্বিতীয় ছবির জন্য। তাহলে এইটা আমি মুছে দিলাম। তাহলে এই পর্যন্ত পরিষ্কার? তার মানে প্রথম ছবি আমার আর লাগছে না, দ্বিতীয় জমির পরিসীমা লাগবে, তাই তো? তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রে আমরা কি কি পেলাম সেগুলো লিখি। ক্ষেত্রফল 672 বর্গ লিখে রাখি আমি এখানে, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু আর প্রশ্ন পড়বোই না। প্রশ্ন পড়লে কিন্তু এবার গুলিয়ে যাবে। ক্ষেত্রফল সমান সমান কি? 672 বর্গ লিখে রাখলাম। সিম্পল জিনিস। আর কি দেওয়া আছে? এটা কি? এটা চওড়া, তাই তো? চওড়াকে ভালোবাসে কি বলে? প্রস্থ। প্রস্থ কত? 21 মিটার। লিখে রাখি। তাহলে প্রস্থ সমান সমান 21 মিটার, তাই তো? 21 মিটার লিখে রাখলাম বোঝার সুবিধার্থে, তাই তো? এইবার দেখো আমাকে কি বার করছে? দ্বিতীয় জমির পরিসীমা, তাই তো? তাহলে পরিসীমাটাই আমাকে কি জিজ্ঞাসা করছে। তাহলে পরিসীমা সমান সমান কি? জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। পরিসীমা সমান সমান জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রাখলাম। এইবার দেখো আমরা পরিসীমা সমান সমান কি সূত্র জানি? এটা কার জন্য হচ্ছে? আয়তাকার ছবির জন্য। এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। পরিসীমা সমান সমান আমরা কি সূত্র জানি? 2 গুণ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই তো? পরিসীমা সমান সমান কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। বোঝার জন্য আমি লিখে রাখলাম, পরিষ্কার? এটা আমি মুছে দিলাম। এবার দেখো সমান সমান করতে আমি সমান সমান দেবো, কোনো অসুবিধা নেই। 2 করতে 2 দেবো, গুণ করতে গুণ দেবো, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এইবার দেখো আমার কি দরকার? দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য এখানে আসবে কোনো? আমি কিন্তু প্রশ্নে আর যাবো না, গুলিয়ে যাবে কিন্তু। আমি এই ছবি মানে দ্বিতীয় ছবির জন্যই তো এইগুলো পেলাম। এটা কার পরিসীমা বার করছি? আমি দ্বিতীয় জমির পরিসীমা, মানে দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে। তাহলে দ্বিতীয় ছবিটার ক্ষেত্রে আমরা তো এই দুটোই পেলাম, এতক্ষণ ধরে দেখলাম। তাহলে দেখো ব্র্যাকেট করতে ব্র্যাকেট দিলাম। এইবার আমাকে কি দরকার এখানে? দৈর্ঘ্য দরকার। তো দৈর্ঘ্য প্রশ্নে তোমার কোনো জায়গায় আছে? নেই। তাহলে আমার প্রথমে কি দরকার? পরিসীমা বার করার আগে দৈর্ঘ্য দরকার। তাহলে কিন্তু আমি পরিসীমা বার করবো না, আগে কি দরকার আমার? দৈর্ঘ্য দরকার। তাহলে দৈর্ঘ্য সমান সমানই আমার বার করতে হবে। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি? জিজ্ঞাসার চিহ্ন। বুঝতে পেরেছো তোমরা এতক্ষণ ধরে, তাই তো? তাহলে দৈর্ঘ্য সমান সমান কি? জিজ্ঞাসার চিহ্ন। এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো আমার কি দেওয়া আছে? ক্ষেত্রফল, তাই তো? ক্ষেত্রফল, প্রস্থ আর দৈর্ঘ্য, তাই তো? তাহলে ক্ষেত্রফল, এটা কার ক্ষেত্রফল বোঝাচ্ছে? আয়তাকার ছবির ক্ষেত্রফল, তাই তো? তাহলে আয়তাকার ছবির ক্ষেত্রফলের কটা সূত্র জানি আমরা? তিনটে, পরিষ্কার? তাহলে তিনটে তো ক্ষেত্রফল আছে, কিন্তু তার মধ্যে আমরা কোন সূত্রটা নেব? এইটা কার সাথে মিলছে দেখো। এরকম একটা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ওইটাই কিন্তু আমি এখানে নেব। বোঝা গেল? তাহলে কিভাবে নিলাম আমি কিন্তু আর অত ডিটেলসে বলছি না, তোমরা এতক্ষণ ধরে বুঝতে পেরেছো, পরিষ্কার? পরিষ্কার? সিম্পল জিনিস। সমান সমান করতে সমান সমান, দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কত? 672, লেখো। এই পর্যন্ত হয়ে গেছে। ভাগ করতে ভাগ। প্রস্থ, প্রস্থ কত দেখো? 21, লেখো। সিম্পল জিনিস বসিয়ে দিলাম এই পর্যন্ত। পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান। তো দেখো এইটাকে এইটা দিয়ে কি করতে বলছে? ভাগ। তাহলে আমি ধারে বোঝার জন্য করে দিই, পরিষ্কার? তাহলে কিন্তু করে যাক, চলো। তাহলে 672 কে 21, তাই তো?
তাহলে দেখো এটা কিন্তু 21, পরিষ্কার। একটা নিলে ছোট হয়ে যাচ্ছে, তাহলে নেবো না। দুটো নিলে বড়, তাহলে ভাগ করা যাবে। তাহলে চলো করা যাক। তাহলে এটা তো বড়, তাহলে এটাকে ভাগ করা যাবে, তাহলে চলো ভাগ করা যাক। তাহলে 21 একে 21, 21 দুগুণ 42, 3 21 63, 4 21 84, তাই তো? তাহলে 4 বার, মানে এইটা নিলেই তো এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাহলে এটা নেবো না। তাহলে এর আগেরটা নেবো কবার? 3 বার। তাহলে 3 বার নিলে কথা হয় 3 21 63, পরিষ্কার। আর শেষে কি করতে হয়? বিয়োগ। 7 থেকে 3 বার দিলে 4, 6 6 মিলে গেলে 0, মাথার থেকে কত নামবে? 2। পরিষ্কার। বোঝার জন্য এই শূন্যটা মুছে দিলাম, কেন? এই শূন্যর আগে অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এর দাম নেই। তাহলে 21 দিয়ে 42-এর ভাগ করতে হবে। 21 একে 21, 21 দুগুণ 42, এই তো মিলে গেছে। তাহলে কবার নিলাম? 2 বার। তাহলে 21 দুগুণ 42, পরিষ্কার। আর শেষে মিলে গেলে কি করতে হয়? বিয়োগ। 2 আর 2 মিলে গেলে 0, 4 আর 4 মিলে গেলে 0, আর নামানো আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কত পেলাম উত্তর? 32। লেখো 32। আর এর পাশে কি বর্গ হবে? হবে না, কেন? দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পাশে শুধু প্লেন হবে, তাহলে কি হবে? মিটার। লিখে রাখলাম। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আমি এই সূত্রগুলো মুছে দিচ্ছি। এই পর্যন্ত বোঝা গেল। তাহলে দৈর্ঘ্য কত পেলাম? 32 মিটার। এইটা মুছে আমি ডাইরেক্ট কিন্তু এখানে 32-ই লিখছি। পরিষ্কার। 32 মিটার লিখলাম এই পর্যন্ত। মুছে দিলাম এইগুলো। এইবার দেখো, প্রশ্নে কিন্তু আমার কি দৈর্ঘ্য কিন্তু চাইনি, আমার কি চেয়েছে? দ্বিতীয় জমির পরিসীমা, তাই তো? তাহলে পরিসীমা চেয়েছে আমার, তাই তো? তাহলে পরিসীমাটাই আমার কি জিজ্ঞাসা করছে, দৈর্ঘ্য কিন্তু আমার জিজ্ঞাসা করছে না। পরিসীমা বার করতে গেলে দৈর্ঘ্য লাগছে বলে আমি কিন্তু বার করে নিলাম, পরিসীমা। তাহলে পরিসীমা সমান সমান আমরা কি জানি? এটা কার পরিসীমা? আয়তাকার ছবির পরিসীমা। এইটা কিন্তু যেন না গোলায়। তাহলে আয়তাকার ছবির পরিসীমা সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিষ্কার। আমরা দৈর্ঘ্যটা জানতাম না বলে প্রথমে বার করে নিলাম, পরিষ্কার। সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ, ব্র্যাকেট করতে ব্র্যাকেট। দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য কত? 32, লেখো। যোগ করতে যোগ, প্রস্থ, প্রস্থ দেখো, প্রস্থ কত? 21, লেখো। ব্র্যাকেট করতে ব্র্যাকেট। এরপরে আর কিছু নেই, এই পর্যন্ত শেষ। সমান সমান করতে সমান সমান, 2 করতে 2, গুণ করতে গুণ। আগে ব্র্যাকেটের কাজ হয়, তোমরা জানো। তাহলে এই দুটো যোগ করলে দেখো কত হয়? 31 আর 21। আমি ধারে কোণ নেই, 31 আর 21, তাই তো? তাহলে দেখো, ও সরি, এটা 32। তো 2 আর 1 3, 3 আর 2 5, তাহলে কত হলো? 53 লিখলাম। পরের লাইনে যে এটা তো হয়ে গেছে, ব্র্যাকেটের কাজ হয়ে গেলে ব্র্যাকেট আর দিতে হয় না, তোমরা জানো এইগুলো, পরিষ্কার। তাহলে পরের লাইনে যেতে গেলে কি দেবো? সমান সমান দিলাম এই পর্যন্ত। এইবার দেখো কি করতে হবে? 2 আর এই 53 কি করতে বলছে? গুণ। তা 53 অলরেডি লেখা যায়, দুইটার সাথে গুণ করে দিই, পরিষ্কার। তা 3 দুগুণে 6, 5 দুগুণে 10, তাহলে কত দাঁড়ালো? 106, পরিষ্কার। আর লেখা কিন্তু পেনে ভালো পড়ছে না, একটু দেখে নেবে। তাহলে 106। আর পরিসীমার পাশে বর্গ তো হয় না, প্লেন হবে। তাহলে প্লেন কি হবে? মিটার। বোঝা গেল? তাহলে প্রথম থেকে আমরা কি করলাম, অঙ্কটা কিন্তু একটু বড় গোলালে কিন্তু হবে না, পরিষ্কার। তাহলে প্রথমে কিন্তু যা যা করলাম তোমাদের কিন্তু বোঝানোর জন্যই কিন্তু আমি এত ডিটেলসে বকলাম, পরিষ্কার। অঙ্কটা কিন্তু কিছু নেই ভেতরে, পরিষ্কার। তার মানে আমার কি, প্রথমে প্রত্যেকটা অঙ্কের কি বার করতে হবে? দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে, পরিষ্কার। আর যা বলবে তাই বার করতে হবে, বোঝা গেল? অঙ্কে কিন্তু কিছু নেই, কিন্তু তোমাদের বোঝানোর জন্য কিন্তু আমি একটু বেশি বকলাম, পরিষ্কার। তাহলে এইগুলো তোমরা করবে। তাহলে আমি পরিসীমা পেয়ে গেলাম, বোঝা গেল? তাহলে এখান থেকে এই শেষের যে অঙ্ক আছে 3 4 5, এই কটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। 3-এর দাগ, কত দাগ বললাম? 3 4 5, এই তিনটে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর এটা মোটামুটি ইম্পর্টেন্ট। তাহলে করে রাখবে, পরিষ্কার। যেইভাবে করালাম একদম সেইভাবেই করবে, কোনো অসুবিধা নেই। বোঝা গেল এটা? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।